কি চন্দে চঞ্চুরে পদ মিনিক সজন সাজে জামকে চন্দে চঞ্চুরে পদ মিনিক সজন সাজে। কি বলছে পঞ্চভঙ্গের পদ একটু কঠিন পদ, একটু ভেঙে না বললে। সকালবেলায় সূর্য যখন উঠছে লাল টকটকে আভা, তাই বলছে বালক সূর্য। তাহলে অকরুণ করুণ, তোর কি প্রাণে কোনো করুণা নাই? তুই এত অকরুণ, তোর কি প্রাণে করুণা নাই? আমার রাধা গোবিন্দ সুখের নিদ্রায় সত্যি কোথায় পাওয়া যাবে? গন্ধমাদন পর্বতে। তা এত তাড়াতাড়ি গন্ধমাদন পর্বতে কে যাবে? হনুমানকে ডাকা হলো, হনুমান এসো তো এদিকে। হনুমান বলছে প্রভু যাও হনুমান, তুমি তাড়াতাড়ি গন্ধমাদন পর্বতে যাও, সেইখান থেকে বিশল্য করবি নিয়ে এসো, কিন্তু তোমার লক্ষণ কাকাকে তা নইলে বাঁচানো যাবে না। মনে রাখবে হনুমান। ভজমন রাম চরণ সুখদায়, ভজমন রাম চরণ সুখदाय। राम चरण सुखदाय भज मन, राम चरण सुखदाय। এই ভজনটির মধ্যে বলছে যে চরণ নশে निकषि सुर सारी शंकर जटाशय। जले स्नान करले आमादेर देह मन प्राण शीतल হয়ে যায়। তাহলে ভাবুন, যার জলে স্নান করলে শীতল হয়ে যায় মন প্রাণ, তাহলে যেই চরণ থেকে গঙ্গা উৎপত্তি হয়েছে সেই চরণ কত শীতল। যেই চরণ নশে নিকষি नाम पायो है त्रिभुवन तारन हारे, भजमन राम चरण सुखदाय। खेवट धोइली ने सोई चरण, खेवट धोइली ने तब हर नाव चढ़ाए, भजमन राम चरण सुखदाय। হে প্রভু, আমি তো আপনাকে পার করে দেবই, আমি তো পার করার জন্যই বসে আছি, কিন্তু আপনাকে নৌকার ওঠানোর আগে আমার একটা শর্ত আছে। হ্যাঁ, কি শর্ত আবার? তুমি ঘাটের নাবিক পার করবে, অর্থ নেবে, তার মাঝে তাহলে আমার নৌকাটা যদি কোনো নারী ভর্তি হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়, তাহলে তো আমার জীবিকার সম্বলটাই চলে যাবে। রামচন্দ্র তো অবাক হয়ে গেছেন, নাবিক বলছে। বলে তাহলে উপায় কি? বলে হ্যাঁ প্রভু, উপায় একটা আছে। বলে কি উপায়? না আপনার ওই চরণেই যখন সমস্যা, তাহলে ওই চরণ রাম চরণ সুখদায় ভজ মন, রাম চরণ সুখদায় ভজ মন, রাম চরণ সুখদায়। কাছে কোনো মজুরি নিতে পারবো না, তার একটা কারণ আছে। কি কারণ? তবে শুনুন প্রভু, একটা নিয়ম আছে। নাই সে না নাইলে ধোবিসে না ধোবিলে, নাই সে না নাইলে ধোবিসে না ধোবিলে। কোথায় অযোধ্যার রাজপুত্র, আরে নাবিক, ঘাটের নাবিক বলছে আমার ব্যবসা আর ব্যবসা একই, আমার ব্যবসা তোমার ব্যবসা কবে থেকে এক হয়ে গেল। প্রভু আপনি যতই ছলনা করুন প্রভু, আমার কাছে আপনি ছলনা করতে পারবেন। আমি তো এই ছোট্ট নদীর কান্ডারি, কিন্তু আপনি তো এই ভবসাগরের কান্ডারি। আমি তো এই ছোট্ট নদী থেকে আপনাকে পার করে দিলাম, আমি এই ছোট্ট নদী থেকে আপনাকে পার করে দিলাম, কিন্তু আপনি তো এই ভবসাগরের কান্ডারি। যেদিন আমার সকল ইন্দ্রিয় শিথিল হয়, যেদিন আমার ওই ভবপারের রাম চরণ সুখদায়।
গাইতে গাইতে হনুমান এসেছে গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বতে এসে এবার হনুমান তো বিশল্য করবি কেমন সেটা না চিনেই চলে এসেছে। এবার রাম নাম করতে করতে যাচ্ছে, হাতে গন্ধমাদন পর্বত, কিন্তু দেখলো সূর্যোদয় তো সব চন্ডী চঞ্চুরি পুদু মিনিকো সজল উচ্চ তোরক রুচ চোরক উচ্চ জোরক জড়ানো থাকতো। তাই দেখে মনে হচ্ছে যেন মণিওয়ালা সাপ। এবার সাপটা ময়ূরকে দেখে ভয় পেয়েছে, তাহলে ময়ূর এলো থেকে না গোবিন্দের মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া। তা সেই ময়ূরেরকে দেখে ভয় পেয়ে আজকে সাপটা পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। মানে বিননীটা এমন ভাবে বক্ষের উপর ঘুমিয়ে থাকলে হবে না, অনেক বেলা হয়ে গেছে। সুখে তো